হিন্দি থেকে তামিল ছবি, তামিল থেকে তেলেগু ছবি, তেলেগু থেকে বাংলা ছবি, বলিউড থেকে টলিউড, মিঠুন চক্রবর্তী মহাগুরু দ্য বস পরপর তার কিন্তু নটা ছবির প্রজেক্ট রয়েছে। নমস্কার বন্ধুরা, শাহটাকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। আজ একটা ধামাধার আপডেটস নিয়ে এসেছি। অবভিয়াসলি গোটা ইউটিউব জুড়ে আপনি এই ধরনের আপডেটস পাবেন কিনা আমার জানা নেই, তবে এক্ষেত্রে অবভিয়াসলি আমার সাবস্ক্রাইবার বিভিন্ন ইউটিউব বন্ধুদেরও ধন্যবাদ, কারণ মিঠুন চক্রবর্তী যে সমস্ত আপডেটস আমরা দিই, আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালেক্ট করার চেষ্টা করি। গ্রাউন্ড লেভেল রিপোর্ট থেকেও কিন্তু আমাদের কাছে তথ্য উঠে আসে। তো রিসেন্টলি আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তী ভোটের প্রচারের জন্য তিনি ব্যস্ত। 26-এর বিধানসভা ভোটকে তিনি একদম ইগলের চোখ করতে চেয়েছেন একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকেই। তবে একটি চ্যানেলে আমি অবভিয়াসলি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে, আরামবাগ টিভি, সেখানে মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি কিন্তু অফিসিয়ালি কিছু আপডেটস আমাদেরকে জানিয়েছেন। আমরা যে ছবিগুলো ভেবেছিলাম হয়তো আসবে না, আমরা যে ছবিগুলো নিয়ে কনফিউশনে ছিলাম, যে ছবিতে আমরা মিঠুন চক্রবর্তীকে এক্সপেক্ট করিনি, সেই সমস্ত ছবিতে কিন্তু এবছর মিঠুন চক্রবর্তী রয়েছে। শুধু এবছর বলা ভুল, আগামী 2 থেকে 3 বছরের প্রজেক্ট কিন্তু তার হাতে রয়েছে। 9টা ছবির প্রজেক্ট আপনি বুঝতে পারছেন। রিলিজ হয়ে যাওয়া বাদে মিঠুন চক্রবর্তীর হাতে সামনে 9খানা ছবির প্রজেক্ট কিন্তু রয়েছে। তার মধ্যে বেশিরভাগ কিন্তু প্রোডাকশনের কাজ চলছে, বেশ কিছু ছবির প্রোডাকশন কমপ্লিট, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, বেশ কিছু ছবির কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজও কমপ্লিট। এবছর শুধুমাত্র রিলিজ করার অপেক্ষা, যেরকম দ্য বেঙ্গল ফাইলসের মতো ছবি বা প্রজাপতি 2 প্রোডাকশন কবে সবে আউটডোর কমপ্লিট হলো, এখন ইনডোর শুটিং কিন্তু বাকি রয়েছে, তারপর পোস্ট প্রোডাকশন হবে। যাই হোক, মিঠুন চক্রবর্তী বিভিন্ন সময় তার ইন্টারভিউ তিনি দেন বিভিন্ন মিডিয়া হাউসে। তো তার ইন্টারভিউটা আমি ফলো করছিলাম, তো সেখানে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন আপকামিং তার 9টা ছবি কিন্তু রয়েছে। শুধুমাত্র বাংলাতে নেই, বাংলা, তেলেগু, তামিল এবং বলিউড 4টে ইন্ডাস্ট্রিতে তার কিন্তু ছবি রয়েছে, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। এবং তার মধ্যে দুটো ছবি কিন্তু বড় প্রজেক্ট। দাদা, বড় প্রজেক্ট মানে কত বড় প্রজেক্ট? 4 কোটি, 5 কোটি, 10 কোটি, 15 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি। একটা প্রজেক্ট 400 কোটি টাকা প্লাস, এবং আরেকটা প্রজেক্ট প্রায় 500 কোটি প্লাস কিন্তু অলরেডি বাজেট ধরা হয়েছে। এবং তার পরবর্তী সময় আপনারা জানেন সাউথ ইন্ডাস্ট্রির বাজেট কিন্তু ক্রমাগত বাড়তে থাকে। বলিউডের ছবিরও বাজেট কিন্তু প্রায় 200 কোটির কাছাকাছি। তো আপনি বুঝতেই পারছেন যে মিঠুন চক্রবর্তীর হাতে এই সময় কী ধরনের ছবি রয়েছে। এবং একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, মিঠুন চক্রবর্তীকে ইন্টারভিউতে আমাদের বিখ্যাত কুণাল ঘোষ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেছেন যে এই নর্দমা কিটের নাম যদি আমার সামনে নেওয়া হয় আমি কিন্তু ইন্টারভিউ ছেড়ে উঠে যাবো। মানে তিনি বুঝতেই পারছেন আমাদের উল্টো দিকে রাজনৈতিক দলের বিশেষ মুখপাত্রকে কী চোখে দেখেন। যাই হোক না কেন, আলাদা করে কিছু বলার নেই। এবং মিঠুন চক্রবর্তী এই সমস্ত ছোটোখাটো কিট পোকামাকড়দের নিয়ে খুব একটা ভাবেও না কিছু। তিনি সিনেমা করতে ভালোবাসেন, তিনি সিনেমা করেন, রাজনৈতিক দলের সাথে যুক্ত, তার প্রচারে তিনি যুক্ত রয়েছে। তারপর তাকে কি বললো না তাতে বিন্দুমাত্র তার যায় আসে না। ওই যে অনেকে প্রশ্ন তুলেছিলেন না যে সবার ভোটে, বিজেপি সবার ভোটে যে মিঠুন চক্রবর্তী কেন গলায় মাফলার, চোখে কালো চশমা দিয়ে রয়েছে, টুপি পরে রয়েছে গরমের মধ্যে। ভাই স্টাইল ভাই, এটা মিঠুন চক্রবর্তীর অরা, এটা মিঠুন চক্রবর্তীর স্টাইল। আপনি মিঠুন চক্রবর্তী করে হতে পারবেন না, তার স্টাইলকে কপি করলেও আপনি সেটা হতে পারবেন না। বরং চক্রবর্তী পদবী হলে প্রত্যেকটা বাঙালি তার পাশে কিন্তু মিঠুন চক্রবর্তী, মিঠুন নামটাই কিন্তু যোগ করে দেন, ঠিক আছে? বা মিঠুন নাম বলে তার পদবী কিন্তু চক্রবর্তী হয়ে যায় বারবার করে বন্ধুদের সামনে বা ফ্যামিলির সামনে আর কি। এটাই মিঠুন চক্রবর্তীর অরা, মিঠুন নামটাই জাস্ট যথেষ্ট। এবার আমি আপডেটসগুলো দিই একে একে। মিঠুন চক্রবর্তী জেলার 2, হ্যাঁ অফিসিয়ালি তিনি জানিয়েছেন যে রজনীকান্তের সাথে তিনি যুক্ত হয়েছেন জেলার 2 ছবিতে। জেলার 700 কোটি প্লাস কিন্তু বক্স অফিস ছিল। জেলার 2 অ্যানাউন্সমেন্ট টিজার আপনারা দেখেছেন, দারুণ হয়েছে এবং সুপারস্টার রজনীকান্ত সেখানে রয়েছে। এবং আমার মনে হয় যে নেলসনের ছবি, আমি যদি ভুল না করি, তো আমার মনে হয় যে সাউথ ইন্ডাস্ট্রি মিঠুন চক্রবর্তীর যে একটা নিজস্ব স্টাইল রয়েছে, তিনি তো কমার্শিয়াল অভিনেতা, তিনি এই মুহূর্তে কাবুলিওয়ালার মতো ছবি, শ্রীমান ভার্সেস শ্রীমতির মতো ছবি বা প্রজাপতির মতো ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি তৈরি করছেন, এটা সত্যিই ভালো কথা। বা তিনি যে কোনো টাইপের ছবি, নোবেল চোর বলুন বা যে ধারার ছবি হোক না কেন, মিঠুন চক্রবর্তী কিন্তু করে ফেলতে পারেন অভিনয়, এবং তিনি সেই জায়গাটাতে সেরা। কিন্তু তার নিজস্ব যে জনার আর কি, কমার্শিয়াল অডিয়েন্সের জন্য, মাসি অডিয়েন্সের জন্য, এটা রজনীকান্তের অরা বলতে পারি আমরা, ঠিক আছে? তো সেই জায়গায় মিঠুন চক্রবর্তী কিন্তু বাংলায় এইভাবে এখন গত 7-8 বছর 10 বছরে কিন্তু কেউ ইউজ করছেন না। আমার মনে হয় সাউথ ইন্ডাস্ট্রি যতই মিঠুন চক্রবর্তীর বয়স হয়ে যাক না কেন 75 প্লাস, তো আমার মনে হয় তাকে কিন্তু ইউজ করতে পারবে সাউথ ইন্ডাস্ট্রি। তো সেক্ষেত্রে জেলার 2-তে মিঠুন চক্রবর্তী যুক্ত হয়েছেন রজনীকান্তের সাথে, এটা একটা বিরাট বড় আপডেটস। এবং এত বড় প্রজেক্টে মিঠুন চক্রবর্তীকে দেখতে পারবো,
আমি এক্সপেক্ট করছি পরিচালক তাকে যেরকম কমার্শিয়ালি প্রেজেন্ট করা উচিত আর কি, সেরকমভাবেই তাকে শোপিস হিসাবে সাজিয়ে রাখবে না, তাকে তার ক্যারেক্টার, তার চরিত্র অনুযায়ী কোনো একটা অবভিয়াসলি ভালো কোনো ক্যারেক্টারই তাকে দেবে না আর কি। এটা একটা বড় আপডেটস। ফৌজিতে তিনি থাকছেন, এটা তিনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। আপনারা যারা নেক্সট ইয়ার ফৌজি রিলিজ করছে তার শুটিং কমপ্লিট হয়ে গেছে। আরেকটা বড় আপডেট যে বাপ, আমরা বলেছিলাম বাপ হয়তো শেল্ফ হয়ে যাবে, বাপ হয়তো আসবেই না। মিঠুন চক্রবর্তী জানিয়েছেন যে এবছরটা তিনি রেখেছেন বাপ ছবির জন্য। বাপ ছবির যে শুটিং বাকি রয়েছে তিনি কিন্তু করবেন। 4 জন হিরো সেখানে রয়েছে, আপনারা জানেন, বড় বড় হিরো। তো সেক্ষেত্রে অবভিয়াসলি বাপ কিন্তু আসতে চলেছে, এটা অফিসিয়ালি মিঠুন চক্রবর্তী জানিয়েছেন। বাপ আসবে এবং বলিউডে আসছে, সেটাও কিন্তু বিগ বাজেট প্রজেক্ট, কিন্তু বিগ বাজেটের একটা প্রজেক্ট কিন্তু হতে চলেছে। তো এবছরে তিনি বাপের কিন্তু শুটিং কমপ্লিট করবেন। তো অবভিয়াসলি জেলার 2, ফৌজি এবং বাপ, তিনটে বড় বড় ছবি, তিনটে ইন্ডাস্ট্রির ছবি তিনি আনছেন। এবং তার সাথে বাংলা সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজির ছবি, আমি বাংলার ক্ষেত্রে বলছি, প্রজাপতি 2 এবছর শেষে কিন্তু আসছে। 4টে ছবির অ্যানাউন্সমেন্ট তিনি যেগুলো করার কথা তিনি করেছেন অফিসিয়ালি, কয়েক মাসের মধ্যে আপনারা দেখতে পারবেন। এছাড়া বেঙ্গল ফাইলস রয়েছে, আরও বেশ কিছু ছবি কিন্তু তার হাতে রয়েছে। আর এখানেই তো 5টা হয়ে গেল, আরও 3-4টে ছবির প্রজেক্ট কিন্তু তার হাতে অলরেডি রয়েছে। আগামী 2-3 বছরের মানে আমাদের মতো সিনেমা প্রেমী মিঠুন চক্রবর্তীর ফ্যানেদের জন্য কিন্তু খাবারের রসদ আমরা পেয়ে গেলাম। যাই হোক, এটা একটা বিরাট বড় আপডেটস এবং আমি দারুণভাবে হ্যাপি যে মিঠুন চক্রবর্তী তিনি যেরকম প্রচার করছেন এই বয়সে এসে তিনি অভিনয় করছেন, এবং একটা ইন্ডাস্ট্রিতে নয়, সাউথ ইন্ডাস্ট্রি তাকে ভালোভাবে কাজে লাগাবে, বলিউড ইন্ডাস্ট্রি তাকে অন্যভাবে প্রেজেন্ট করছেন, বাংলা ইন্ডাস্ট্রি তিনি একরকম কাজ করছেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে তিনি যেভাবে ইচ্ছা নিজেকে প্রেজেন্ট করছেন, এটাই সব থেকে বড় কথা। এবং মানুষ কিন্তু তাকে ভালোবাসেন। ওই ABCD কি বললো তাতে বিন্দুমাত্র আর কিন্তু যায় আসে না, তার অরাটাই আলাদা ভাই। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। জয় হিন্দ।